তো বন্ধুরা দেখো, এখানটা আমি মাছ নিয়েছি। আজকে এই মাছের ঝাল করব। এটা হলো ভোলা মাছ। তোমরা হয়তো ভাববে এটা কি ভোলা, এটা হলো পোয়া ভোলা। এই মাছের চপ খেতে ভালো লাগে, অনেকটা তোপসে মাছের মতন দেখতে। তো আগে থাকতে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে ঝাল করব। এখন আমি এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কীরকম, মানে বোঝাই যাবে না যে এটা তোপসে মাছ না ভোলা মাছ। একদম দেখতে তোপসে মাছের মতন। আর এই মাছের চপ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো মাছ কটা ভেজে নিই। তো এখানটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই মাছটা ছেড়ে দেবো। এখানটা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখো এখানটা মাছ ছেড়ে দিয়েছি, একসঙ্গে অনেক কটাই দিয়েছি। দুবারে মাছ কটা ভেজে নেব। তো মাছগুলোকে এবারে উল্টে দেবো। একটু ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো খুব একটু নরম হয়, পরে শক্ত হয়ে যায়। তো মাছগুলো এবার তুলে নেবো, বেশি কড়া করে ভাজবো না। এইভাবে সব মাছগুলো ভেজে নেবো। এইখানে দেখো আর বাদ বাকি মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানটা পেঁয়াজটা ভালো মতন লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানটা ভালো মতন আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি। এখানটা টমেটো দেওয়ার পরে পরিমাণ মতো নুন, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ। এবারে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে গেলে কাঁচা গন্ধটা ভালো মতন চলে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি এখানটা 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে দেবে। আর নোনা মাছের একটু ঝাল হলে কিন্তু ভালোই লাগে খেতে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানটা মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাতে তেলও ছেড়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই মাছের ঝাল একটু মাখা মাখা হলেই ভালো লাগে, তাই অল্প করে জল দিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এবার ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা কতটা কি ফুটেছে। ঝোলটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে। এই সময় নুনটাকেও চেক করে নেব। একদম পারফেক্ট নুন হয়েছে। তো এখানটা এবারে মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। ঝোলের সঙ্গে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে ঝোলের মধ্যে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, যেহেতু নোনা মাছ। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার পোয়া ভোলা মাছের ঝাল। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। তো অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে, ঘন হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। দিয়ে
নামিয়ে নেবো। তো এখানটা হয়ে গেছে পোয়া মাছের ঝাল। তো দেখো নামিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে মাখা মাখা করে পোয়া ভোলা মাছের ঝাল। কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। আর মাছগুলো দেখো, বললাম না ভাজার পরে একটু হাওয়া লাগলেই মাছগুলো শক্ত শক্ত, প্রথমে যখন ভাজি তখন একটু নরম থাকে। তো এই যে হয়ে গেল পোয়া মাছের ঝাল। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছের ঝালটা। তো আমরা তো এই মাছটাকে ভোলা বলে চিনি। ভোলা তো অনেক রকমের আছে, ছোট বড় অনেক নামে। এই মাছটাকে তোমরা কি নামে চেনো, কি নামে ডাকো মাছটার মানে মাছটা, তো আমরা তো এই নামে চিনি মাছটাকে। তা তোমরা যদি এর কোনো আলাদা কোনো নাম হয় কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর খুবই অসাধারণ খেতে হয় এই মাছের ঝাল। এর আগে আমরা করে খেয়েছি, খুবই টেস্টি এই মাছগুলো, খুবই টেস্টি। তো দেখতেই পেলে বন্ধুরা